ঠাকুরবাড়ির একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে। অনেকের ধারণা তেতো ছাড়া শুক্তো হতেই পারে না। সেই ধারণা যে সম্পূর্ণ ভুল, আজকে রেসিপি দেখলে তার প্রমাণ পাওয়া যাবে। গুড ইভিনিং এভরিওয়ান, শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি রুই শুক্তো। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি। প্রথমে এই রেসিপির জন্য 3 পিস মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো। মাছগুলোকে ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিট ম্যারিনেশনে রাখবো। এই রেসিপির ক্ষেত্রে মাছগুলোকে একটু ছোট ছোট করে কাটলে ভালো হয়। এবার একটা ভাজা মশলা রেডি করে নেব। তার জন্য দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, হাফ চামচ 5 ফোড়ন, হাফ চামচ কালো সর্ষে। মশলাগুলোকে ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে নিয়ে তারপর ফিরে আসছি মূল রান্নায়। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নেব। একটা সাইড মাছ ভাজা হয়ে গেলে এবার উল্টে দেব। দুটো সাইড মাছ খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, হাফ চামচ রাঁধুনি, আর দিয়ে দেব হাফ চামচ আদা বাটা। একটু নেড়ে নেব। তেল থেকে যখন সুন্দর একটা স্মেল পেতে শুরু করবে, সেই সময় একটা কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলু দিয়ে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আলুগুলো যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে, তখন দুটো মিডিয়াম সাইজের কেটে রাখা জিরে আর দুটো বেগুন দিয়ে দেবো। দিয়ে আবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে 1.5 থেকে 2 মিনিট সমস্ত সবজিগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর ফিরে আসছি। সবজিগুলো যখন ভাজা ভাজা হয়ে আসবে, তখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলের পরিমাণটা অবশ্যই আপনারা এখানে বুঝে দেবেন। দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তরকারিটা যখন ফুটে আসবে, তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার ঢাকা দিয়ে একদম লো স্টিমে সমস্ত সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। রান্নাটি যখন প্রায় হয়ে আসবে, সমস্ত উপকরণগুলো যখন খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে, তখন দিয়ে দেব গোবিন্দভোগ চালের বাটা 1 চামচ, আর দিয়ে দেব ভেজে রাখা মশলা, হাফ কাপ মতো দুধ দিয়ে একটু ফুটিয়ে নেব 1 থেকে 1.5 মিনিট। তরকারি যখন একদম হয়ে আসবে, তখন উপর থেকে 1 চামচ ঘি দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব, অবশ্যই গরম ভাতের সাথে। রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরের রেসিপির জন্য অপেক্ষা করুন। টাটা।